কি আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? নিশ্চয়ই সেটা বলতে হবে অ্যাকচুয়ালি। আমার মুভিটা কবে করেছিলাম? 3rd সেপ্টেম্বর। আচ্ছা, এখানে আমি এত মুভি করি, সেকেন্ড মুভি করা ঠিক মনে নেই, ভুলে গেছি কদিনের মধ্যে। আর আপনি নতুন মুভি করাতে চান আমাকে দিয়ে? আপনি করতে চান? আপনি ভালো স্ক্রিপ্ট পেয়েছেন? আমি ঠিক চাই, আমি আর সুজি খাবো। তো এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট রাইটার। তো আপনার আজকের এক্সপিরিয়েন্স কেমন হলো সুজি খাওয়া ছাড়া? স্ক্রিপ্ট রাইটার খেতে ব্যস্ত? আচ্ছা, যেটা বলছিলাম কবে খাবো দিলেই খাবো। থ্যাংক ইউ। এই সুমন একটা শুনতে হবে। সুমন গেস্ট অ্যাপিয়ারেন্স, আপনি আজকে আপনি তো অনেক বড় বড় রোল করেছেন, তো আজকে এই সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্স করে কেমন লাগে? দারুণ। সবসময় আমি শর্ট ফিল্মে অভিনয় করতে খুব ভালোবাসি। এই শর্ট ফিল্মটা একটু হাটকে ছিল, ওই জন্য আরও ভালো লাগে। আপনার কি মনে হয় আপনার এই যে অ্যাপিয়ারেন্স হয়েছে সেটাতে আপনার এই যে সিনেমাটা কতটা প্রভাব পড়বে? দেখুন, আমার নামেই সব কিছু চলে যায়, তো আমি এখানে আছি, এটাই এনাম। সে তো আমরা শুনছি এই অভিনয় পাওয়ার জন্য আপনি কি বড় ঘুষ খাইয়েছেন? না, এটা সঠিক ঘটনা নয়, এটা আসলে একটু ফেক নিউজ। সবাই আমার অপোনেন্ট যারা আছে তারা তো ফেক নিউজ ছড়াতেই ভালোবাসে। আপনি প্লিজ আমার আরেকজন কো-অ্যাক্টর আছেন, তার সাথে একটু কথা বলুন। এই হচ্ছে আমাদের সিনেমার ভিলেন। আমার সকালে চিপসটা একা তুই খেয়েছিস শোনা। তাই? হ্যাঁ, কেন ভাই? দেবাশিসকে নেলা ভাই। আমাদের বড় চিপসটা তুমি খেয়েছো, বাকিটা আমি পেয়েছি ছোটগুলো। আপনার অভিজ্ঞতা কিরকম? আমার অভিজ্ঞতা বড়ই করুন। কেন? আমাকে আরেকটু বেশি খাবার করে পরিমাণটা বাড়ানো উচিত ছিল। আমাদের বাজেট কম ছিল তো কিছু করার নেই। মিনিমাম টিচার্সদের জন্য যে খাবারগুলো আছে ওর থেকে খানিকটা ছেপে তো আমায় দেওয়া উচিত ছিল। এটা তো আপনার পারতেন, করেননি। দেখুন টাকা দিয়ে অনেক খাইয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আপনার আজকের মুভি মেকিং এর এক্সপিরিয়েন্সটা কেমন? অসম। আর আমাদের নেক্সট যাচ্ছি আমাদের সাইড। এইসব হ্যান্ডিক্যাপ আমি দিই না, প্লিজ বন্ধ করুন, ভালো লাগে না, আর লেভেল কমে যায় প্লিজ। এই ক্যামেরা বন্ধ করুন, এসব এসব কমল কাজের লোক করতে চলে এসেছে। আপনি রাস্তা থেকে আপনাকে তুলে এনে অ্যাক্টিং করানো হচ্ছে, তো আপনার এটার আপনার কি মতামত? আপনি যে আপনার যে ফেমাস অ্যাক্ট্রেস, হ্যাঁ, এমকারিকে যদি অ্যাক্টিং করতে পারে তো আপনাকে যে এই যে এত বড় ফি দেওয়া হয়েছে এই সিনেমাটা করার, আপনি কি আপনারা বাড়ি তৈরি করতে পারবেন? তাহলে 10 টাকা দিতে হয়েছে আমাকে, আমার তো টাকা দেয়নি। তো এই হচ্ছে আমাদের স্পট বয়। তো আপনার লোকজনকে তাড়িয়ে কেমন লাগলো? ব্যাপক লাগলো, ব্যাপক। আপনার মুভি সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স? হ্যাঁ, খুব ভালো এক্সপিরিয়েন্স। অঞ্জনের মধ্যে এখানে দেখলাম ভালো ভালো ছেলেদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, রাস্তা থেকে তুলে সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তী চলে যাচ্ছি আমাদের মিউজিক ডিরেক্টর। Good as usual, I am the music director. I am a Rahmaniac. I follow Rahmanism and so on. তো আপনার যে মিউজিকটা হয়েছে সেটা মোবাইলের ব্লুটুথে সবার কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে, পাইরেট হয়ে গেছে, তো আপনার সেটা নিয়ে কি বক্তব্য? I admire piracy. বাহ, এই হচ্ছে আর এই হলেন স্পট বয় হয়ে গেছে। হ্যাঁ, স্পট বয়, আপনার আর কি বক্তব্য? আমার এই বক্তব্য যে এখানে ভালো ভালো করে পাইরেসিকে এনকারেজ করা হচ্ছে, মুভিটা টরেন্টে ডাউনলোড করলে আমি হ্যাক করে এবং আশা করি এটা টরেন্টে ডাউনলোড করবো, এর জন্য দেওয়া হবে ছবিটা। আর শেষ আমাদের ডাইরেক্টর, সেটা হয়ে যাচ্ছি বসে দাঁত কেলাচ্ছেন। তো আপনার কি বক্তব্য? বক্তব্য যে এটা আমাদের ফার্স্ট মুভি মেকিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইট হ্যাজ বিন সিম্পলি অসম। আমরা খুব মস্তি করেছি, আর আমরা পুরো এক্সপিরিয়েন্সটা আমরা সারা জীবন মনে রাখবো, এটা কোনোদিন ভুলবো না। আমরা প্রাইজ জিতি কি না জিতি, বাট এই এক্সপিরিয়েন্সটা আমরা সারা জীবন মনে রাখবো। বহুত জ্ঞান দিয়েছেন, তো আমারও কেউ একটু ভিডিও করুন। হ্যাঁ,
যদি